সরাও না প্লিজ, আমি একটু দেখি। তুমি দেখবা? তাহলে দেখো। তুমি আমাকে এত ভালোবাসো, আজ আমার স্মৃতি লিখছো তুমি। রোহন এখানে কিভাবে আসলো? ওখানে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজে কোথাও পাইনি। আর ও পাগলই বা কিভাবে হলো? না, আমাকে এভাবে বসে থাকলে হবে না, আমাকে জানতেই হবে যে ও পাগল কিভাবে হলো। ও মা, কাকে খুঁজছো? চাচা, এই বাড়িতে রোহন আর রোহনের মা থাকতো না, রোহনের মা এখন কোথায়? এই বাড়িতে কেউই নাই মধু। ছেলেটা পাগলা হয়ে গি কোথায় হারিয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে মাটাও মারা গিয়েছে। খালামা মারা গেছে? চাচা আপনি বলতে পারবেন ছেলেটা কিভাবে পাগল হলো? আমি কি করে বলবো, তুমি অন্য কাউকে শুধাও গা। ভাই বাইরে আয়, এর একটা মেয়ে তোর খোঁজ করছে। ঠিক আছে, আসছি। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে বেরো যাও শিগগিরই। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? কি করেছি আমি? তুমি ভালোভাবে জানো কি করেছো। একটা ভালো ছেলেকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে তার জীবনে তুমি ছাড়খাড় করে দিয়েছো। হ্যাঁ তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি নি। তুমি বুঝছো না না বুঝার অভিনয় করছো? তুমি কি রোহনকে ভালোবাসতে না? হ্যাঁ আমি রোহনকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। ওকে করে পাগল হলো তুমি তাই বলো। রোহন কিসের জন্য পাগল হয়েছে তুমি জানো না? শুধু তোমার কারণে। আমার কারণে মানে? তাহলে শোনো। মা মা, আমি চলে এসেছি। মধু অনেকদিন বাদ দিয়ে আসছি, ভালো আছি তো? হ্যাঁ মা, ভালো আছি। সালমার খবর কি? ও কি আমার খোঁজ নিতে আসে না? ওর কোনো বাদ দে মধু, ও তোর সাথে বেইমানি করে আজ অন্য ছেলের সাথে বিয়ে করছে। না মা, তুমি ভুল বলছো। সালমা আমার সাথে বেইমানি করতে পারে না। সালমা